এখন আমরা অটোক্যাড সফটওয়্যারে কটার জয়েন্ট কীভাবে আঁকতে হয় সেটা দেখব। যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। চলো ড্রয়িংটা শুরু করা যাক। প্রথমে কটার জয়েন্ট আঁকার জন্য অটোক্যাড সফটওয়্যারটা খুলে নিতে হবে। আমার এটা অটোক্যাড 2016 ভার্সান। অটোক্যাড 2016 ভার্সানের ইন্টারফেসটা এইরকম দেখতে হয়। তোমাদের যদি অন্য ভার্সান থাকে তাহলে ইন্টারফেসটা অন্যরকম দেখতে হবে, কিন্তু কমেন্টগুলো সব একই থাকবে। চলো কটার জয়েন্ট আঁকা শুরু করা যাক। প্রথমে কটার জয়েন্ট আঁকার জন্য সার্কেল নিতে হবে। সার্কেলের কমেন্ট হলো সি, এন্টার। প্রথমে আমি একটা 12 রেডিয়াসের সার্কেল নিচ্ছি, 12, এন্টার। তারপর একটা 15 রেডিয়াসের সার্কেল নেব, তো সি, এন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, দেন এন্টার দ্য রেডিয়াস, এখানে 15, এন্টার। তারপর 22 রেডিয়াসের সার্কেলও করতেছি আগেরই মতো, সি, এন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অ্যান্ড 22, এন্টার প্রেস করতে হবে। তারপর আর একটাও এইভাবে আঁকতে হবে, সেখানেও সি, এন্টার, 12, এন্টার, সি, এন্টার, 15 প্রেস করে এন্টার মারতে হবে। সি, এন্টার, 22 প্রেস করে এন্টার মারতে হবে। তারপর সি, এন্টার, 25 প্রেস করে এন্টার মারতে হবে। এবার এখানে আমি ভিউটাকে চেঞ্জ করে কনসেপচুয়াল করি, না এটা 2D ওয়ারফ্রেমই থাক। টপ ভিউ থেকে SW আইসোমেট্রিকে চলে যায়। এবার প্রেসফুল করতে হবে। তো আমি 22 রেডিয়াসের সার্কেলটাকে -12 প্রেসফুল করছি, মানে নিচের দিকে 12 প্রেসফুল করছি, নিচের দিকে বলে মাইনাস ইউজ করছি। তারপর যেটা 15 রেডিয়াসের সার্কেল, এটাকে আমি 88 প্রেসফুল করছি। তারপর 15 রেডিয়াসের সার্কেলটাকে -40 প্রেসফুল করছি। এইগুলো প্রেসফুল করি। প্রেসফুল করার জন্য PRESS এই কমেন্টটা ইউজ করতে হবে। এখানে 12 রেডিয়াসের সার্কেলটাকে -20 প্রেসফুল করবো, ওই নিচের দিকে 20 প্রেসফুল করবো। তারপর 15 রেডিয়াসের সার্কেলটাকে 94 প্রেসফুল করে নেব। তারপর 22 রেডিয়াসের সার্কেলটাকে 112 মানে 112 প্রেসফুল করে নেব। এবার 25 সার্কেলটাকে 30 প্রেসফুল করে নেব। সব প্রেসফুল হয়ে গেল। এবার এটা কনসেপচুয়াল করে নিই, এইরকম দেখতে হবে। এবার এগুলো আমি সব ইউনিয়ন করে নিচ্ছি, সলিড ইউনিয়ন, UNI এই কমেন্টটা ইউজ করব। পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এন্টার। এটা এখন পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে। এরকম এটাও করে নিতে হবে, UNI ইউনিয়ন। পুরো অবজেক্টটা সিলেক্ট করতে হবে, করে এন্টার। তাহলে এগুলো হয়ে গেল। এগুলো রোটেট করে নেব। রোটেট করতে 3D রোটেট কমান্ড ইউজ করতে হবে, 3DR। তারপর যে লাল যে সেটাতে ক্লিক করে 90 ডিগ্রি রোটেট করে নেব। এটাও 3DR কমান্ড ইউজ করব, করে সিলেক্ট করে 90, এটা 270 ডিগ্রি রোটেট করে নেব। 270 ডিগ্রি রোটেট করে নিলাম। এবার আবার এটাকে 2D ওয়ারফ্রেমে নিয়ে চলে যাব। এবার এইটাকে মুভ করে এই পয়েন্টটাকে ধরে এখানে এই পয়েন্টটাতে
পয়েন্টটাতে বসিয়ে দিলাম। এবার আবার কনসেপচুয়ালে নিয়ে চলে যাচ্ছি, যে এরকম হয়ে গেল। এবার কিটাকে তৈরি করে নিতে হবে। কিটাকে তৈরি করার জন্য লাইন কমান্ড ইউজ করতে হবে, এল এন্টার। প্রথমে এল এন্টার দিয়ে তারপর 26 এন্টার দিতে হবে। প্রথমে টপ ভিউতে নিয়ে চলে যাই, করতে সুবিধা হবে। ঠিক আছে, এবার এল কমান্ড নিতে হবে কিটা আঁকার জন্য। টপ ভিউতে চলে গেছি, এবার এল কমান্ড নিয়ে 26 এন্টার দিতে হবে। 26 এন্টার দিতে হবে। তবু উপরে 100 যেতে হবে, গিয়ে তারপর 34 এন্টার দিতে হবে। দুদিকে দুটো আর্ক করে নেব, এআরসি এন্টার। প্রথমে স্টার্ট পয়েন্টটা, এটা যেহেতু আর্ক, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাই এদিক থেকে শুরু করতে হবে। প্রথমে স্টার্ট পয়েন্টটা ক্লিক করলাম, তারপর মিড পয়েন্টটা ক্লিক করার পর এন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, হয়ে গেল। আর নিচেটা ওই একইভাবে করতে হবে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাই উল্টো দিক থেকে শুরু করতে হবে। প্রথমে স্টার্ট পয়েন্ট, দেন মিড পয়েন্ট আর এন্ড পয়েন্ট, হয়ে গেল। এবার এই লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি। ইরেজ করতে গেলে এনটা ইরেজ হয়ে গেল। এবার এই কিটাকে প্রেসফুল করতে হবে। 6 প্রেসফুল করব। এবার এটাকে রোটেট করে নেব। এটাকে 90 রোটেট করে নেব, 90 ডিগ্রি। 2D ওয়ার ফ্রেমে নিয়ে চলে যাব। তারপর 2D ওয়ার ফ্রেমে নিয়ে চলে গিয়ে এইটাকে আর দরকার নেই, এটাকে তাই ডিলিট করে দেবো। তারপর এটাকে মুভ করব। প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করে নেব, এর মিড পয়েন্টটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবো। আবার কনসেপচুয়ালে নিয়ে চলে যাবো। এই যে আমাদের কটার জয়েন্ট তৈরি হয়ে গেছে। তো আমার এবার আমাদের কটার জয়েন্ট তৈরি হয়ে গেছে। এবার 2D ড্রয়িংগুলোকে সব ডিলিট করে দিতে হবে। 2D ড্রয়িংগুলো ডিলিট করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। যদি কটার জয়েন্ট সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ।